বাংলাদেশে গত আমি মনে করি যে 50 বছরই মানুষের আকাঙ্ক্ষার একটা রাজনীতির সংকট ছিল। বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে উঠে আসা সবচেয়ে আলোচিত নামগুলোর একটি নুরুল হক নূর, যাকে আমরা ভিপি নূর হিসেবেও চিনি। বাংলাদেশের রাজনীতিতে একটা কথা প্রায় শোনা যায়, মার না খেলে বড় নেতা হওয়া যায় না। রাজপথে আঘাত হামলা আর ঝুঁকি যেন এখানে রাজনৈতিক হওয়ার একমাত্র প্রমাণপত্র, আর সেই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ ভিপি নূর। শুক্রবার রাতে সেনাবাহিনী এবং পুলিশের কাছে তিনি পিটুনি খেয়ে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। তবে এরই মধ্যে একটি প্রশ্ন আসে, ঠিক কতবার মার খেয়েছেন ভিপি নূর? বিভিন্ন তথ্যপত্র থেকে ধারণা করা যায় তিনি অন্তত 14 বার হামলার শিকার হয়েছেন। এর মধ্যে কয়েকটি ঘটনা আলোড়ন তুলেছিল পুরো দেশ জুড়ে। 2018 সালের কোটা আন্দোলনের সময় বারবার ছাত্রলীগের হামলার মুখে পড়েছিলেন নূর। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ডিসেম্বর 2019-এ টিএসসির সামনে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ কর্মীরা প্রকাশ্যে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়া 2023 সালের 2 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আবারও তার উপর ছাত্রলীগের হামলা হয়। নূরকে কয়েক দফায় মারধর করা হয়, আর গণ অধিকারের অন্তত 20 জন কর্মী আহত হন। তাদের মধ্যে 10 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করতে হয়। তবে 5 আগস্টের পর ধারণা করা হয়েছিল ভিপি নূরের ভাগ্য সম্ভবত বদলাবে। সব ধারণা ভুল প্রমাণ করে রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর সহ বেশ কয়েকজন আহত হন। মারধর, হামলা আর মামলা সবকিছু মিলিয়ে ভিপি নূরের রাজনৈতিক পথ চলা আজও কঠিন। তবে প্রতিবার আঘাত তাকে ভেঙে দেয়নি, বরং নতুন করে দাঁড় করিয়েছে। এখন প্রশ্ন একটাই, এত বাধা পেরিয়ে তিনি কি সত্যিই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বড় কোনো জায়গা করে নিতে পারবেন? ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।